মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর চমৎকার আলোচনা শ্রবণ করেছি, কেননা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো এই উদ্দেশ্যেই মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র নিয়ে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি। আজকেও ইনশাআল্লাহুল কারীম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় সম্পর্কে কিছু আলোচনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। তো দর্শকবৃন্দ, আজকে আমাদের এই প্রোগ্রামে আলোচনা করার জন্য মুবাল্লিগগণ আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। আমার ডান পাশে আমার শাহেদ আত্তারি ভাই মাশাআল্লাহ আজকে উপস্থিত হয়েছেন। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আমাদের সাথে বাম পাশে মুবাল্লিগ ইসলামী ভাই, আমাদের সাথে মাশাআল্লাহ কারি সাহেব, আমাদের মুবাল্লিগ ও মাশাআল্লাহ নাথ খা ইসলামী ভাই আমরা মাদানী চ্যানেলে শ্রবণ করি। মাশাআল্লাহ আমাদের কারি সেলিম আত্তারি হুজুর কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল মাশাআল্লাহ। আমাদের সাথে নাথ খা ইসলামী ভাই আমাদের সাথে রয়েছেন, আমাদের মাশাআল্লাহ খুবই সুন্দর নাচ শুনিয়ে থাকেন আমাদের আমানুল্লাহ আত্তারি ভাই মাশাআল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল মাশাআল্লাহ। যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি, আজকে আপনারা আবারও এই অনুষ্ঠানে জয়েন হয়েছেন। তো যারা যেখান থেকে দেখছেন আপনারাও কিন্তু কল করতে ভুলবেন না, SMS করতে ভুলবেন না। আপনাদের কল SMS কিন্তু আমরা অনুষ্ঠানে অ্যাড করবো ইনশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার ফরমান হচ্ছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা সকলেই মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রাম দেখানো হচ্ছে। যারা রয়েছেন আপনাদেরকে বলবো অনুষ্ঠানকে শেয়ার করে দেন, অপরকে দেখার সুযোগ করে দেন। আজকেও আমরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা আজকে শ্রবণ করব। আজকে যে বিষয় আমরা নিয়েছি ইনশাআল্লাহ তাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহুল কারীম। মুবাল্লিগদের থেকে আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যে বিষয় আমরা নিয়েছি সে সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। তো দর্শকবৃন্দ, সকলকে বলবো অনুষ্ঠানটি শেয়ার করে দিন, অপরকে দেখার সুযোগ করে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আমরা নাথ খা ইসলামী ভাই আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহুল কারীম, ওনার থেকে আমরা নাচ শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহুল কারীম আমাদের মুবাল্লিগ যিনি রয়েছেন ইনশাআল্লাহ মুবাল্লিগগণ থেকে আমরা আজকের বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করব। আজকের যে বিষয় রয়েছে তাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহুল কারীম। তো আমরা শুরুতেই নাচ শ্রবণ করব। জি হুজুর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি
আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন করো শান্ত তুমি আমায় ডেকে রওজায় রাসূলুল্লাহ করো শান্ত তুমি আমায় ডেকে রওজায় রাসূলুল্লাহ দয়া করো দয়ার সাগর ডেকো আমায় রাসূলুল্লাহ দোহাই তোমায় বড় পীরের আবু বকর মহাবীরের দোহাই তোমায় বড় পীরের আবু বকর মহাবীরের সবুজ গম্বুজ দেখাও আকাশ সবুজ গম্বুজ দেখাও আকা তুমি আমায় রাসূলুল্লাহ করো শান্ত তুমি আমায় ডেকে রওজায় রাসূলুল্লাহ দয়া করো দয়ার সাগর ডেকো আমায় রাসূলুল্লাহ ডেকো আকা তুমি আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডেকো আমায় তুমি আকা ডেকো আমায় তুমি আকা ডাকো রওজায় রাসূলুল্লাহ গরিবে আমি যাব কেমনে গরিবে আমি যাব কেমনে মদিনায় রাসূলুল্লাহ করো শান্ত তুমি আমায় ডেকে রওজায় রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন হবে তোমারি দিদার তখন ঈদ হবে আমার তোমার প্রেমে রাখো বিভোর তুমি আমায় রাসূলুল্লাহ করো শান্ত তুমি আমায় ডেকে রওজায় রাসূলুল্লাহ দয়া করো দয়ার সাগর
ডাকো আমায় রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের বাদব হাজিরি নসিব করে দিক। আসলেই আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কবুল করেন সেই একমাত্র যেতে পারেন। আর সেই দরবার, যে দরবারে পৃথিবীতে এমন একটি জায়গা যেখানে মানুষ একবার গেলে, দুইবার গেলে, তিনবার গেলে, যতবারই যেতে চায়, যতবারই যার যতবার হাজিরি নসিব হয়, সৌভাগ্য হয়, তার তত বেশি তামান্না বেড়ে যায়, আশা বেড়ে যায় যেন আবারও উপস্থিত হয়, যেন আবারও যেতে পারি। এটি এমন একটি জায়গা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বা আদব মদিনার হাজিরি নসিব করুক। আলহামদুলিল্লাহ, আজও অসংখ্য আশিকে রসুল এখনও যারা মদিনা শরীফের সোনারে জালির নিকটে রয়েছেন, প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালাম দিচ্ছেন। আজকে হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপলক্ষে আজকের আমাদের এই অনুষ্ঠান। হয়তো অনেক আশিক এমনও রয়েছে যারা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে মুবারকে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে কেরামদের নেক নজর ফয়েজ আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে দিক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানে আমরা যেই বিষয় নিয়েছি, উজ্জ্বল নক্ষত্রের এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করেছি। আজকেও ইনশাআল্লাহ কারীম একটি বিষয় আমরা নিয়েছি। আর আজকের অনুষ্ঠানের বিষয় হয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য শিক্ষা ও বার্তা। জি হ্যাঁ, যুগে যুগে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা যারা রয়েছেন, তারা আমাদের জন্য, উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য অনন্য শিক্ষা রেখে গিয়েছেন, বার্তা রেখে গিয়েছেন, উপদেশ রেখে গিয়েছেন। আর আমরা মুসলমান, আমাদেরও যদি আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি লাভ উদ্দেশ্য থাকে, তাহলে আমাদেরও উচিত, আর এটা থাকাও উচিত, যে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমার উপরে রাজি হবেন। আর এই রাজি হওয়ার যদি এক কথায় আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাওয়ার জন্য আমাদেরকে পূর্ববর্তী যে বুজুর্গানে দিন রয়েছেন, সাহাবায়ে কেরাম রয়েছেন, আউলিয়ায়ে কেরাম রয়েছেন, আম্বিয়ায়ে কেরাম, তাদের দেখানো পথ এবং মতেই আমাদেরকে চলতে হবে। আর ওনাদের যে শিক্ষা, অনন্য শিক্ষা, তা হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শক। আমরা যদি এই শিক্ষাকে নিজের মাঝে ধারণ করতে পারি, তাহলে আমরা সঠিক সরল পথ পাব। আর এটাই যারা যুগে যুগে পূর্ববর্তী বুজুর্গদেরকে অনুসরণ করেছে, তারাই সঠিক সরল পথ পেয়েছেন এবং এই মতে থাকার সৌভাগ্য হয়েছে। আর যারা এমন রাস্তা থেকে দূরে সরে গিয়েছে, সঠিক রাস্তাও তারা দেখা গিয়েছে বিভিন্ন কারণে অকারণে সঠিক রাস্তা পায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা যারা রয়েছেন, সাহাবায়ে কেরামদের দেখানো পথ এবং মতে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আর আমরা কখন চলতে পারবো? যখন আমরা জানবো এনাদের শিক্ষা কী, এনাদের বার্তা কী ছিল, এনাদের উপদেশ কী ছিল। মনে রাখবেন, উপদেশ একমাত্র গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও ইরশাদ করেছেন যে, কোরআনুল কারীমের ইরশাদে মুবারাকা হচ্ছে, যারা জ্ঞানী ব্যক্তি তারাই নসিহত হাসিল করেন, তারাই নসিহত থেকে শিক্ষা নেয়। তো আমাদেরও যদি আমরা চাই যে আমি দ্বীনের পথে থাকব, আমি দ্বীনের মধ্যে থাকব, তাহলে আমাকেও শিক্ষা নিতে হবে, উপদেশ মানতে হবে। যারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা রয়েছে, তাদের পথে এবং মতে আমাদেরকে চলার মন মানসিকতা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজকে আমরা যে বিষয় নিয়েছি, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য শিক্ষা ও বার্তা, এই বিষয় সম্পর্কে আমরা মোবাইলে দাওয়াত ইসলামে আমাদের সাথে কারি সেলিম হুজুর আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ কারীম সর্বপ্রথম ওনার থেকে আমরা আলোচনা শ্রবণ করব এই ব্যাপারে। এরপর ইনশাআল্লাহ আমাদের
শাহিদ ভাই রয়েছেন, ওনার থেকে ইনশাআল্লাহ করিম আলোচনা শ্রবণ করব। আর আমরা যাব হুজুরের কাছে, যে হুজুর আজকে আমরা যে বিষয় নিয়েছি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য শিক্ষা ও বার্তা, তো এই বিষয় সম্পর্কে আজকে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক রব্বুল আলামিন প্রত্যেক বছরের নিয়ে এবছরও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী আলোচনা করার বিশেষ একটি ট্রান্সমিশন, যে উজ্জ্বল নক্ষত্র, জি, এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরও চলে আসছে, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখছি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনন্য শিক্ষা এবং বার্তা। জি, দেখেন, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত খুশনসিবওয়ালা সৌভাগ্যবানওয়ালা যারা বান্দা রয়েছেন, জি, তাদের জীবনে যদি আমরা দেখি, তারা জীবনে যে চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে যেই কাজকর্ম করেছেন, প্রত্যেকটা কাজকর্ম প্রত্যেকটা সময় আমাদের জন্য এক একটি অমূল্য রত্ন হিসেবে আমরা পেয়ে থাকি। জি, যদি আমরা সেই অমূল্য রত্নগুলি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা দুনিয়ার মধ্যে সাকসেসফুল হব, আখিরাতেও কামিয়াব হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বলেছেন নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে জি, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, খলিফা হিসেবে। জি, এবং ওই নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা কিছু স্পেশাল বান্দাদেরকে পছন্দ করে থাকেন, বাছাই করে থাকেন, যে তারাই ওই যুগের নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দ্বীনের জন্য, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের জন্য এবং ওই নবীর রিসালাতের প্রচার প্রসারের জন্য সহযোগিতা করবে। জি। তো আমাদের রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন এবং দুনিয়ার জমিনের মধ্যে সর্বশেষে এসেছেন। জি। তো রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই দ্বীন প্রচার প্রসার করার ক্ষেত্রে যে সমস্ত খুশনসিবওয়ালাদেরকে আল্লাহ তাআলা চয়েস করেছেন, পছন্দ করেছেন, শরীয়তের পরিভাষায় তাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলে থাকি। তাহলে দেখেন, সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত। জি। এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তারা ন্যায় বিচারক ছিলেন। জি। তো শরীয়তের বিধান হচ্ছে, ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যখন কোনো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী নিয়ে আলোচনা করা হবে, জি, তো যিনি করবেন, ওনার জন্য আবশ্যক হচ্ছে, ফরজ হচ্ছে, ওনার কল্যাণকর দিকগুলি কি করা, আলোচনা করা। জি। তো কেন? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওনাদের ব্যাপারে যে ফরমানগুলি আমাদেরকে হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আর যাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন 11তম পারার সূরা তওবার 100 আয়াতের মধ্যে ইরশাদ করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। তাহলে দেখেন সুলাইমান ভাই, জি, আমরা প্রত্যেকে প্রত্যাশী চেষ্টা করি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, রাজি করার জন্য, মওলাকে রাজি করার কাজে আমরা চেষ্টা করি, ব্যস্ত থাকি। জি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এমন কিছু ব্যক্তিকে চয়েস করেছেন, পছন্দ করেছেন, যাদের উপর আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারাও কিন্তু আমার আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো দেখেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে যারা মর্যাদার দিক দিয়ে সর্বোচ্চে, তারা হচ্ছেন খোলাফায়ে রাশিদিন। জি। যে চারজন খলিফা, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খলিফাকে খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত করা হয়। এবং এরপরে মর্যাদার দিক দিয়ে যারা আশরে মুবাশশারা, জি, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবায়ে কেরাম, তাদেরকে বলা হয়। এভাবে অসংখ্য যে মর্যাদার দিক দিয়ে একটা শ্রেণী বিন্যাস রয়েছে। কিন্তু অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন, জি, এবং আল্লাহ তাআলা ওয়াদাও করেছেন সকলের সাথে কল্যাণের। তবে ফজিলতের দিক থেকে এটিও আলহামদুলিল্লাহ শরীয়তের মধ্যে, কিতাবের মধ্যে এবং ইসলামের মধ্যে আল্লাহ তাআলা এক একজনকে এক এক মর্যাদা দিয়েছেন। অবশ্যই, মাশাআল্লাহ।
যেমন তিলকা রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ঠিক আছে না? জি। আচ্ছা, তো দেখেন আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনন্য শিক্ষা এবং বার্তা। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একটি জাতে পাক, জি, জিনার মর্যাদা খোলাফায়ে রাশিদদের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, উনি এমন একটি জাতে পাক, এমন একটি ব্যক্তিত্ব জিনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আশরায়ে মুবাশশারের মধ্যে রেখেছেন। আশরায়ে মুবাশশারে কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আচ্ছা, সুবহানাল্লাহ। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন একজন খুশনসিব ওয়ালা সৌভাগ্যবান ওয়ালা ব্যক্তি, জি, জিনার আজকে আলোচনা করার জন্য আমরা বসেছি। জি। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে জান্নাতের মধ্যে সবার কিছু কি থাকবে, সাথী থাকবে, বন্ধু থাকবে। জি। আর আমার রাসূল বলছেন জান্নাতের মধ্যে আমার সাথী হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, যিনি দুনিয়ার মধ্যে আমার রাসূলের থেকে দয়া পেয়েছেন এবং জান্নাতের মধ্যেও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে থাকবেন। তাহলে এটার মাধ্যমে জানতে পারলাম হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান, মান, মর্যাদা কতটুকু। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনন্য শিক্ষা। জি। দেখেন ওনার জীবনের মধ্যে অসংখ্য খুব গুরুত্বপূর্ণ দিক, যেগুলি আমরা মুসলমানদের জন্য, আমাদের জন্য এক একটি অমূল্য রত্ন। আমি শুরুতে বলেছিলাম। জি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মধ্যে অনন্য শিক্ষার অসংখ্যগুলির মধ্যে অন্যতম যে একটি প্রসিদ্ধ শিক্ষা, জি, সেটা হচ্ছে ওনার দানশীলতার ক্ষেত্রে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আর কিছু আমি চেষ্টা করব আলোচনা করার জন্য। জি। যেটা প্রসিদ্ধ, এটা কেন নিলাম, এটার একটা কারণ আছে। জি। আজকে বর্তমান সময়ে আপনারা যদি চতুর্দিকে দেখি না, মানুষ কিন্তু খুব অসহায়ের মধ্যে আছে, আল্লাহ, অনেক পেরেশানির মধ্যে আছে। যাদের কাছে আছে তো তাদের কাছে আছেই, কিন্তু যাদের কাছে নাই তারা খুব কষ্টের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। তো দেখেন ওই মুহূর্তে এই যে দান করার ক্ষেত্রে, যারা অসহায় তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে, তাদের পেরেশানি দূর করার ক্ষেত্রে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আখলাকে মুবারাকা এবং অনন্য শিক্ষার মধ্যে একটি অন্যতম অনন্য শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছেন। দেখেন উসমান গনি, গনি শব্দের অর্থ হচ্ছে কি ধনী। ধনী। দেখেন উনি দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে উভয় দিক দিয়ে ধনী বানিয়েছেন। আজকে তো আমরা দুনিয়াবি ক্ষেত্রে যখন সম্পদ চলে আসে, দুনিয়াবি ক্ষেত্রে ধনবান আমরা হয়ে যাই, তখন ওই আখিরাতের যেটা ধন সেটা আমাদের কাছ থেকে চলে যায়। সেটা কি? আমার নবীর মহব্বত। আজকে দুনিয়ার সম্পদের লোভে পড়ে আমার নবীর মহব্বত আমাদের অন্তর থেকে, আমাদের লাইফ থেকে, আখলাক থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছি। কেন? শুধুমাত্র দুনিয়াবি ধনবান হওয়ার কারণে, সম্পদের কারণে। তাহলে দেখেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় জগতের মধ্যে উভয় গুণে গুণান্বিত ছিলেন। দুনিয়াবি সম্পদের মধ্যে আলহামদুলিল্লাহ উনি ধনী ছিলেন এবং আখিরাতের যেটা সম্পদ, এই সম্পদের মধ্যে উনি কি ছিলেন? ধনী ছিলেন। দেখেন খুব প্রসিদ্ধ ঘটনা, হয়তো অনেক সময় আমরা মানে বারবার এই ঘটনা বলা হচ্ছে কেন। দেখেন সাহাবায়ে কেরাম আলেম রিদওয়ান এবং উপদেশমূলক যে কথাগুলি, যে আখলাকগুলি আমাদের জন্য রেখে গিয়েছেন, আপনি যতবারই শুনবেন দেখবেন প্রত্যেকবার কিছু না কিছু শিক্ষণীয় বিষয় আপনার জন্য উঠে আসবে। যে দেখেন যে যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান মুসলমানগণ মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ হিজরত করেছেন, তখন সমস্যা ছিল, আর্থিকভাবে সচ্ছলতা ছিল না, খাবারের প্রবলেম ছিল এবং পানির প্রবলেম ছিল। তো ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলাম, এখন আমাদের খাবার নাই, এই নাই, সেটা কিন্তু অন্তত পানিটা যদি থাকতো হয়তো আমরা পান করতে পারতাম, জীবনটা বাঁচাতে পারতাম। এখন যে পানিটা আছে সেটা লবণাক্ত পানি, ফ্রেশ পানি না, মিষ্টি পানি না, এখন আমরা খুব কষ্ট হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকার ওই স্থানের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি মিষ্টি পানির জন্য তার কাছে একটি মালিক ছিল, তার কাছে ছিল, এবং এটা তার টাকার বিনিময়ে ওই পানিগুলি সে বিক্রি করত। দেখেন ওই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন যে কে আছো, বা ওই ব্যক্তির কাছে গেলেন যে তুমি এই ঝর্ণার বিনিময়ে একটি জান্নাতের ঝর্ণা ক্রয় করো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার ভরণ পোষণের মাধ্যম, আমার সংসার চালিয়ে থাকে এটা দিয়ে। তখন ওই কথাটা হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন এবং সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে গেলেন। প্রথমে ক্রয় করে নিলেন ৩৫,০০০ দিরহাম দিয়ে। আল্লাহু আকবার। সাথে সাথে ওই সময়ে ৩৫,০০০ দিরহাম দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওই ব্যক্তি থেকে
ওই কূপটা ক্রয় করে নিলেন। ক্রয় করে নেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন। জি। প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আতাজআলু লি মিসলাল্লাযী জাআলতাহু লাহু আইনান ফিল জান্নাতি ইনিশতারাইতুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনই ভাবে আপনি সেই ব্যক্তিকে জান্নাতি ঝর্ণা দান করেছিলেন, যদি এই ঝর্ণা তার থেকে কিনে নেই তবে কি হুজুর আমাকে ওই ঝর্ণা দান করবেন? জান্নাতে যেটা ঝর্ণা সেটাকে আমাকে দান করবেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জি হ্যাঁ। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই ঝর্ণা ওই ব্যক্তি থেকে ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সুলমান ভাই, যে ওই পরিস্থিতির মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যখন হিজরত করেছেন, ঘর বাড়ি সবকিছু ছেড়ে, কিসের জন্য? আমার নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য এবং ইসলামের সুশীতল ছায়ার মধ্যে থাকার জন্য, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে থাকার জন্য। কিন্তু ওই মুহূর্তে তারা অভাবী ছিল, খাবার ছিল না, পানি ছিল না, থাকার জন্য ভালো বাসস্থান ছিল না। কিন্তু ওই মুহূর্তে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা অসহায় ছিল, তাদের ব্যথায় ব্যতীত হয়ে যে তার সম্পদ দান করার ক্ষেত্রে মানে অলসতা করে নেই, কি করে নেই, বখলামি করে নেই, কৃপণতা করে নেই, বরঞ্চ ক্রয় করে 35,000 দিরহাম দিয়ে যে মুসলমানদের জন্য সেটা সদকা করে দিয়েছেন, দান করে দিয়েছেন। তাহলে যে এটা অনন্য একটা শিক্ষা। বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের পরিস্থিতি, যে পরিবেশ, দেখেন সব দিক দিয়ে কি খুব অবস্থা খারাপ। বিশেষ করে যে এই যে জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য বেড়ে গিয়েছেন, যে ওই ক্ষেত্রে যে যারা গরিব অসহায় আছে, অনেক সময় দেখা যাচ্ছে এমন কিছু মানুষ আছে সারা বছর তো মাংস খেতে পারে না, এমনকি কোরবানির দিনও খেতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে অনন্য শিক্ষা, এই দান করার ক্ষেত্রে সেই শিক্ষাটা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা। এনার শিক্ষার মধ্যে তো এমনও ছিল না যে, আলহামদুলিল্লাহ আপনি যেটা বললেন, একটা হচ্ছে সদকা করে দিয়ে দেওয়া বা দান করা, এই বিষয়টার সাথে সাথে আবার কেমন উদারতার মন ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এনার জীবনীর ব্যাপারে এটাও এসেছে যে এমনও হয়েছে যে আমাদের বর্তমানে যেটা হয় সিন্ডিকেট যেটাকে বলা হয়, বা কোনো জিনিসকে গুদামজাত করে রেখে যখন সংকট বৃদ্ধি করার জন্য, দাম বৃদ্ধি করার জন্য 3 ডবল 4 ডবল, মানে যত ইচ্ছা বাড়িয়ে এটাকে বিক্রি করা। এক কথায় বলা হয় যে মানুষকে চাপে রেখে কষ্ট দিয়ে তারপরে জিনিসটাকে বিক্রি করা, মানে এটা জুলুম করার মতো। জি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালেও এমন ঘটনা ঘটেছে, কিতাবের মধ্যে রয়েছে যে ইনি এক জায়গা থেকে সে দ্রব্যমূলক ক্রয় করেছেন। তো ক্রয় করে ওনার কাছে যখন ছিলেন, তো ওনার কাছে ব্যবসায়ীরা এসেছিলেন, অফার দিয়েছিলেন যে আপনি বেশি দামে আমাদের কাছে বিক্রি করেন, আমরাও মানুষের কাছে বিক্রি করব, এই জিনিসের সংকট রয়েছে। তো আমার যতটুকু ঘটনা মনে পড়ছে, তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে বললেন, না আমি স্বল্প দামে মানুষের কাছে এগুলো বিক্রি করব, তোমাদের কাছেও করব না, মানুষের কাছে এটাকে বিলিয়ে দিব। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে উদারতা, যে ওই মুহূর্তেও যে না আমি সিন্ডিকেট যে বিষয়টা বা মানুষকে চাপে রেখে উম্মত পেরেশানিতে আছে এটা না, ওই দিকে না তাকিয়ে বাস যে আমি এই জন্য করব যে উম্মতের পেরেশানি যেন দূর হয়। আর ওই মুহূর্তে তিনি স্বল্প দামে, পূর্বের যে দাম ছিল ওই ন্যায্য দামেই কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মানুষের কাছে তখনও উদারতা দেখিয়েছেন। তো যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু এটা একটি শিক্ষা, যে আমাদেরও এমন যেন না হয়। আমরা অনেক সময় ইভেন্টের মধ্যে গিয়ে একটা জিনিসের অনেক বেশি চাহিদা আছে, এবার আমি এটার দাম বাড়িয়ে দিচ্ছি, অনেক বেশি রৌদ্র, শরবত বিক্রি হচ্ছে যেটা 5 টাকার, এটাকে আমি 10 টাকা, প্রয়োজনের ক্ষেত্রে আমি 20 টাকা পর্যন্ত করে ফেলছি। সাধারণ শরবত আমি মানে বাহ্যিকভাবে 5 টাকা বা 10 টাকা, 2 টাকা বা 3 টাকার মতন খরচ হবে, এটাকেও আমি 15 টাকা 20 টাকা বা মানুষের চাহিদা যেত আছে করে ফেলছি। তো আসলে এটা আমাদের জন্য শিক্ষা। সুলেমান ভাই, যে যারা দুনিয়ার মধ্যে কোনো মুসলমানের কষ্ট দূর করবে, এটার প্রতিদান কি? যে মুসলিম শরীফ একটি হাদিস শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে মুমিনের দুনিয়াবী কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করে দিবেন। আল্লাহু আকবার। যে দুনিয়ায় অভাবের জন্য সহজতা প্রদর্শন করবে, দেখেন আজকে আমরা অভাবীর জন্য বলছেন, সহজতা প্রদর্শন করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার জন্য সহজতা সৃষ্টি করবে। এরপর বলছেন, যে দুনিয়ায় কোনো মুসলমানের দুষ্টুটি গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুষ্টুটি গোপন করবেন, এবং আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করতে থাকেন যতক্ষণ না বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে। তাহলে এই যে ফজিলত,
যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমরা ভালোবাসি, মানি, মহাব্বত করি, জান্নাতি সেটাও বিশ্বাস করি, কিন্তু ওই যে ওনার অনন্য শিক্ষা ওনার জীবন থেকে যে আমরা পেয়েছি, দানশীলতার ক্ষেত্রে উনি কিন্তু প্রসিদ্ধ, ওনার অসংখ্য অনন্য শিক্ষা আছে, কিন্তু বাট দান করার ক্ষেত্রে যেই গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, এটা বেশি খুব প্রসিদ্ধ হয়েছে, সেই হিসেবে আমরা চিনি, কিন্তু ওই গুণটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি না। তো আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহুল কারীম, যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা চাইতো আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। কেন? কিতাবের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 70,000 এমন ব্যক্তির জন্য সুপারিশ করবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, সুপারিশ করবেন, এটা তো আমাদের নিশ্চিত। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আমিন। মাশাআল্লাহ, মারহাবা। দর্শকবৃন্দ, খুবই সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য শিক্ষা ও বার্তা। তো ইনার একটি অনন্য শিক্ষা এবং বার্তা এটাই, যেন আমরা দান করি, যেন আমাদের জায়গা থেকে আমরা মানুষের উম্মতের পেরেশানিকে আমরা দূর করি। এই বর্তমান সংকটের সময়েও আমরা যেন মানুষের পাশে দাঁড়াই। ইনশাআল্লাহ আমরা শ্রবণ করলাম যে আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আমার উপরে দয়া করবেন। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আমাকে নেকি দান করবেন। আমার আল্লাহ তাআলা, আমি দুনিয়াতে উম্মতের পেরেশানি, আমি বান্দার পেরেশানি দূর করব, আর ওই মাওলা আমাকে কাল কিয়ামতের দিন আমার পেরেশানি দূর করবে। আল্লাহু আকবার। ওই দিন কিন্তু কোনো টাকা, ধন, সম্পদ বা স্ট্যাটাস বা সম্পর্ক এইগুলো কিন্তু কাজে আসবে না। তো মনে রাখবেন, ওই সময় আজকের দিনের যে নেকির সুযোগ পাচ্ছি এগুলোই কাজে আসবে। আর এটাও কিন্তু শুধুমাত্র আপনার চোখ বন্ধ হওয়া আগ পর্যন্ত, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত। তো আসুন, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি, নিজেকে সুযোগ কাজে লাগাই। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাই বার্তা ছিল, যেন আমরা নিজেকে কাজে লাগাই, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করি, কবরের জন্য নিজেকে প্রস্তুত করি। আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সাথে শাহিদ ভাইও আছেন, ইনশাআল্লাহ এর কাছে আসবো। আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে অনেক দর্শকবৃন্দ রয়েছেন, মাশাআল্লাহ। সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে মোহাম্মদ রনি ভাই, আরিফ আত্তারি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং মোহাম্মদ মানিক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ আত্তারি ভাই লিখেছেন যে কসবা বিবারিয়া থেকে, কায়েমপুর থেকে দেখছেন, বললেন যে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, আমার জন্য, আমার মায়ের জন্য এবং মুর্শিদ আত্তারের জন্য, নেক হায়াতের জন্য দোয়া করবেন। আমিন আমিন। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুক। মাশাআল্লাহ আমাদের সাথে জুনাইদ ভাই রয়েছেন, মাশাআল্লাহ মারহাবা লিখেছেন। আলামিন ভাই রয়েছেন, ইমতিয়াজ ভাই আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে সাইফুল আত্তারি হুজুর লিখেছেন মারহাবা, অনেক সুন্দর আলোচনা। মাশাআল্লাহ আমাদের সাথে রায়হান আত্তারি রয়েছেন, মাহবুব রেজা আত্তারি ভাই, রাজীব আত্তারি ভাই লিখেছেন, আমাদের সাথে সামিরুল ইসলাম ভাই, হুসাইন আকবর আত্তারি ভাই, আক্কাস আত্তারি ভাই, আরিফুল হক রাফি ভাই, আহমদ মিলন ভাই আমাদের সাথে রয়েছেন মাশাআল্লাহ, সুহেল আত্তারি আমাদের সাথে রয়েছেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক। যারা আমাদের সাথে রয়েছেন আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুক, যারা মাদানী চ্যানেলে দেখছেন আপনাদেরকে কবুল করুক। আল্লাহ পাক আমাদের সকলকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শিক্ষা, অনন্য বার্তা রয়েছে, এগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। তো আমরা যাব আমাদের শাহেদ ভাইয়ের কাছে। যে হুজুর, আজকের যে বিষয় আমরা আলোচনা শুনছিলাম যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য শিক্ষা ও বার্তা, এই ব্যাপারে আপনি কী বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। জি হুজুর, মাশাআল্লাহ আজকের যে অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে উজ্জ্বল নক্ষত্র, সুবহানাল্লাহ, এবং এই সম্পর্কিত একটা হাদিসে মুবারাকা স্মরণে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সকল সাহাবা হচ্ছে আকাশের তারকার ন্যায়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এদের মধ্যে যাকে অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সাহাবা ইকরামের মর্যাদা, ওনাদের সম্মান, এটা আল্লাহ নবীর এই হাদিসে মুবারকা থেকে আমরা অনুধাবন করতে পারছি। জি, যে আকাশের তারকার ন্যায়, এবং ইনাদের মধ্যে যে কাউকে যদি আমরা অনুসরণ করি হেদায়েত প্রাপ্ত। তার মানে সাহাবে ইকরামরা হচ্ছে সত্যের মাপকাঠি, এবং ইনারা হচ্ছে অনুকরণীয় এবং অনুসরণীয়। জি, পথ প্রদর্শক আমাদের জন্য। তো সেই সুবাদে আমাদের আজকের জিনার মোবারক জীবনী নিয়ে আমরা আলোচনা করছি। হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলামের যেমন তৃতীয় খলিফা, যেমন আলোচনায় এসেছে আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত রয়েছেন। তো আলহামদুলিল্লাহ, সাথে সাথে ইনার জীবনীতে যে অসংখ্য আল্লাহ তাআলা ইনাকে যে গুণাবলী দান করেছেন, এটা আমাদের জন্য
এবং শুধু মুসলমান নয়, সমগ্র পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এনার চরিত্র থেকে যে শিক্ষা, এটা আমাদের দুনিয়া এবং আখেরাতের কামিয়াবির মাধ্যম এবং সমাজের শান্তি প্রতিষ্ঠার মাধ্যমও রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে কোনো পেশার হোক, যে কোনো জাতির হোক, যদি এনার জীবনকে আমরা আইডল হিসাবে নিতে পারি, একজন মানুষ হিসাবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। মাশাআল্লাহ। জি। আর ইনার জীবনের মধ্যে বিশেষ করে এটাও খুব বেশি আলোচনায় আসে, যেমন হচ্ছে যে লজ্জাশীলতা। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিসে মোবারকা আমার নবী ইরশাদ করেন, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ এবং আমার উম্মতের মধ্যে উসমান হচ্ছে সবচেয়ে বেশি লজ্জাশীল। সমস্ত উম্মার মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সবচেয়ে বেশি লজ্জাশীল। তো ইনার লজ্জাশীলতা এটা হচ্ছে পুরো পৃথিবীবাসীর জন্য উদাহরণস্বরূপ। তো ইনার লজ্জা এমন একটি ইম্পর্টেন্ট পার্ট, এটা বলা হচ্ছে ঈমানের অংশ। ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য লজ্জা আবশ্যক। আর লজ্জা এমন একটি গুণ যেটা মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। গুনাহ থেকে বাঁচার জন্য একটি ঢাল হচ্ছে, একটি মাধ্যম হচ্ছে লজ্জা। আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, দেখবেন যে সকল মানুষের মধ্যে লজ্জা আছে তারা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, তারা গুনাহ থেকে কিন্তু বেঁচে যাওয়ার একটা সুযোগ রয়েছে এবং সেটা বেঁচে থাকে। আর যে সকল মানুষের মধ্যে লজ্জা নেই, লজ্জাহীনতা রয়েছে, তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমাদের এই বর্তমান সমাজে আমরা যে দেখি যে গুনাহ বাড়তেছে, বর্তমান আধুনিক সমাজ বলি, বর্তমান যুগে বলি, বর্তমান সমাজে গুনাহ যেভাবে ব্যাপক হারে বাড়ছে তার একটি কারণ হচ্ছে লজ্জাহীনতা। আমরা যদি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে লজ্জার যে শিক্ষা, লজ্জার যে আবরণ, সেটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সামাজিক যে অপরাধ, যে গুনাহ রয়েছে, সেটা থেকে আমরা অনায়াসে বাঁচতে পারব। মাশাআল্লাহ। অনেক সমাজের কাজ বা অনেক বিষয় আছে যেটা আমাদের এই লজ্জার মাধ্যমে আমরা দূর করতে পারি। সমাজের মধ্যে প্রশান্তি এবং দেখা যায় বিভিন্ন পেশার লোকেরা বিভিন্নভাবে আমাদেরকে আপনার এটার জন্য যে সরকারিভাবেও লোক, বিভিন্ন সংস্থার লোক রয়েছে, যে মানুষকে যেন সেফ করা হয়, সিকিউরিটি দেওয়া হয়, তাকে বিভিন্ন শাস্তির ব্যবস্থা রয়েছে। আসলে সব কিছুর একটা কারণ কিন্তু আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ, যে লজ্জা। যদি যেহেতু লজ্জার বিষয়ে বলছেন, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে নকল করা হয়েছে, হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি লজ্জাশীল ছিলেন, লাজুক ছিলেন, উনি যখন ঘরে থাকতেন দরজা বন্ধ থাকতো, গোসল করার সময় কখনো কাপড় খুলতেন না। দেখেন আমরা হয়তোবা যখন পার্সোনাল রুমে থাকি, একা থাকি, আমার রুমে আমার কেউ না কেউ দেখছে না, আমি একা আছি। দুনিয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করি, তখন অনেক সময় আমরা গোসল করার ক্ষেত্রে তেমন কেয়ারফুলি হয় না, মানে ছতর ডাকার ক্ষেত্রে অনেক সময় সেটা প্রবলেমটা হয়ে যায় নরমাল। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি লজ্জাশীল ছিল যে উনি গোসল করার সময় কাপড় খুলতেন না। আর হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন উনি এত বেশি লজ্জাশীল ছিলেন যে উনি কোমরকে সোজা করতেন না, মানে এত বেশি লজ্জা ছিল, মানে উনি লজ্জাশীল মানুষকে না, মানে কেউ তো ওনার কক্ষের মধ্যে রুমতে কেউ নাই, আমার আল্লাহ তো দেখছেন, আমার আল্লাহ পাক তো দেখছেন, আমার রব তাআলা তো দেখছেন। তো এত বেশি লজ্জাশীল ছিলেন। তো ওনার ওই উত্তম আখলাকটা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। কারণ লজ্জাশীলতা আলহামদুলিল্লাহ বান্দাকে গুনাহ থেকে বাঁচায়। এই লজ্জা মানুষকে, মানুষের অপরাধ করা থেকে মানুষকে বাঁচায়। লজ্জাশীলতা বান্দাকে অনেক গুনাহ আছে যা হয়তো পৃথিবীর কেউ দেখে না, এমন গুনাহ থেকেও এই লজ্জাশীলতার মাধ্যমেই কিন্তু বাঁচা সম্ভব। মাশাআল্লাহ, আমার শাহিদ ভাই খুবই সুন্দর একটা টপিক নিয়েছেন। প্রথমে আমরা খুব সুন্দর টপিক, যে একটি অনন্য শিক্ষা বার্তা ছিল যেন দানশীলতা, ধনী প্লাস দানশীল উভয়টা ছিল। আল্লাহ পাকের নিকট এভাবে দোয়া করা, এটা বুজুর্গদের পদ্ধতি ছিলেন যে হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্পদ এবং দানশীলতা দান করো। আল্লাহু আকবার। তো চাওয়ার ক্ষেত্রে এভাবে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ এবং ওনার মতো দানশীলতার মন মানসিকতা আমাকে দান করো। তো এই যে একটা বিষয়, যে ওনার মাধ্যমে বা ওনার ওসিলা দিয়ে দোয়া করা, এটা কত বড় একটা শিক্ষা। পাশাপাশি লজ্জাশীলতা,
কত বড় একটি শিক্ষা রয়েছে। এবং শুধু এই দুইটা বিষয় না, আরও অনন্য অনেক বিষয় রয়েছে। যেমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে এটাও পাওয়া যায়, উনি কবরের কথা বেশি চিন্তা করতেন। হ্যাঁ, কবরের কথা যখন আসতো কান্না করে করে, এমনও কিতাবের মধ্যে রয়েছে যে কবর দেখার পর কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন, আখিরাতের চিন্তায় মগ্ন হয়ে যেতেন। অথচ আমরা শুরুতেই শুনলাম যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। শুধু সুসংবাদ দেয় নাই, যার ব্যাপারে বলা হচ্ছে যে ৭০,০০০ উম্মতি যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এমন ব্যক্তিদেরকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু ইনিও যখন কবরের পাশে যেতেন, কবরের কথা চিন্তা করতেন, কান্না করতে করতে দাড়ি ভিজে যেতেন, আখিরাতের চিন্তায় বেহুশ হয়ে যেতেন, এমন অবস্থা হতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের সাথে নাতখা ইসলামী ভাই আছে, ইনশাআল্লাহ আমরা নাচ শ্রবণ করব। এর আগেই আমরা কিছু কল নেব, যারা দর্শক আমাদের সাথে রয়েছেন কলগুলো নিয়ে এরপর ইনশাআল্লাহ আমরা নাচ শ্রবণ করবো ইনশাআল্লাহর কারীম। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ নূর ইসলাম, আমার বাড়ি রংপুর। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি। বিশেষ করে আজকের অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, এই অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু আলোচনা হবে, আমরা অনেক কিছু শিখতে পারবো। মাদানী চ্যানেলের কাছে আমার আরজ থাকবে, এভাবে ভালো ভালো অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়ে জ্ঞান অর্জন করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, আমাদের নুরুল ইসলাম ভাই কল করেছেন, জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য আপনি বলেছেন যেন এভাবে আলোচনা ধারাবাহিকতা থাকে। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ এটাই আমাদেরকে বার্তা দেয় এবং অনেক বিষয় আছে যেটা হয়তো আমরা অবগত না, কিন্তু যারা মাদানী চ্যানেল নিয়মিত দেখে আমাদের ইসলামের সাথে সম্পৃক্ত কখন কোন সিজনে কোন বিষয়টা রয়েছে, আলহামদুলিল্লাহ এটি কিন্তু মাদানী চ্যানেলের বরকতে আলহামদুলিল্লাহ জানা যায়। তো অবশ্যই যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকেও বলবো নিয়মিত মাদানী চ্যানেল যদি দেখেন ইনশাআল্লাহুল কারীম সিজন অনুযায়ী যখন যেটি প্রয়োজন রয়েছে আলহামদুলিল্লাহ এমন ইসলামের সাথে সম্পৃক্ত বিষয়গুলো আমরা সঠিক তথ্য আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, পরবর্তী কল। মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, মন আমার চায় পেতে তোমার দিদার। মারহাবা, আমাদেরকে আসলাম ভাই কল করেছেন, এটি নাতের জন্য আপনি রিকোয়েস্ট করেছেন, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সাথে নাতখা ইসলামী ভাই আছে ইনশাআল্লাহ, আমরা আরও কিছু কল নিয়ে এরপর ইনশাআল্লাহ আমরা নাত শ্রবণ করব। জি, পরবর্তী কল। সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা থানা থেকে বলতেছি, মোহাম্মদ শরীফউদ্দিন। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র দেখছি, খুবই সুন্দর আলোচনা হচ্ছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারছি, জানতে পারি। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, শরীফুল ইসলাম ভাই সিলেট থেকে আমাদেরকে, সিলেট মৌলভীবাজার থেকে কল করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আমাদের অনুষ্ঠানের সাথে রয়েছেন এবং আপনি এই অনুষ্ঠান আপনার ভালো লাগছে, আপনি জানিয়েছেন, শুকরিয়া। যখন ভালো লাগে নিজে দেখবেন তো অবশ্যই অপরকেও দেখার জন্য দাওয়াত দিবেন যেন মাদানী চ্যানেল দেখে। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান ওয়াজিদ, আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আসছিলাম। আমি আমার মাদানী চ্যানেল উজ্জ্বল নক্ষত্র দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি সাহাবী ছিলাম, মান কাবাব কিনতে চাই, মান কাবাব কিনে না মদা জানো পান মদা দিয়ে সাহাবী। মাশাআল্লাহ, মারহাবা। আমাদেরকে ছোট বন্ধু খুবই সুন্দর ভাবে একটি মানকাবাতের কথা বলেছেন যে মোদের প্রিয় সাহাবা। আসলেই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের বরকত, দাওয়াত ইসলামের বরকতে সাহাবায়ে কেরামদের মহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং বাচ্চা বাচ্চা যারা মাদানী চ্যানেল নিয়মিত দেখেন তাদের মাঝেও আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামদের মহাব্বত, ভালোবাসা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায়। আর এটি দরকার, সাহাবায়ে কেরামদের মহাব্বত ভালোবাসা যদি না থাকে কাদের মহাব্বত ভালোবাসা নিয়ে আমরা বাঁচবো? আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইউনুস, আমি কক্সবাজার থেকে বলতেছি। আমি একটা নাচ শুনতে চাই, আমার টাকা নাই ফুসা নাই। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি হয়তো চট্টগ্রামের ভাষায় নাচ শুনতে চেয়েছেন, আপনি চট্টগ্রাম থেকেই কল করেছেন। মাশাআল্লাহ, আমাদের আচ্ছা কক্সবাজার থেকে, আচ্ছা মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু কক্সবাজার থেকে কল করেছেন, চট্টগ্রামের ভাষায় আপনি নাচ শুনতে চেয়েছেন। মাশাআল্লাহ, আমাদের নাতখা ইসলামী চট্টগ্রামেরই রয়েছে,
ইনশাল্লাহ যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমাদেরকে 1 কলি বা 2 কলি করে শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। দর্শকবৃন্দ মাশাআল্লাহ যারা আমাদেরকে কল করেছেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আপনাদেরকে আপনাদের পরিবারকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ পাক আপনাদের সকলকে এই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে যেভাবে নেকির আলহামদুলিল্লাহ দাওয়াত আপনারা নিজের কাছে পৌঁছাচ্ছেন, নিজের কাছে নিচ্ছেন, এটা যেন অপর কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে আল্লাহ হেফাজত করুক, সকলকে কবুল করুক। মাশাআল্লাহ। জি আমাদের সাথে নাত খাঁ ইসলামী ভাই আছেন ইনশাআল্লাহ, ওনার থেকে আমরা কিছু নাত শ্রবণ করার চেষ্টা করব। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। प्रिय मदीना दूरे जाबो के मन करे, तैबा बहु दूरे आका तैबा बहु दूरे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदिन, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदिन। ओस्लो जरे जाय शुकिए केदे केदे निरालाय पेटे একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় তাকি যাব সোনার মদিনা, মনে ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। প্রতি বছর আশায় তাকি যাব সোনার মদিনায়, মনে ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তৈবা বহু দূরে আকা তৈবা বহু দূরে। ও মাঝি বা একটু দাঁড়াও, সঙ্গে নিয়ে যাওয়া আমায়। গরিব আমি যাব কেমনে তোমার সোনার মদিনায়। ও মাঝি বা একটু দাঁড়াও, সঙ্গে লয়ে যাও আমায়। গরিব আমি
মদিনায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান তুমি বিনে কেউ নেই আমার তুমি বিনে কেউ নেই আমার হে নবীদের সুলতান দয়া করো আমায় তুমি হে নবীর দো জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আল্লাহ সোনার মদিনা মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হার পাখির মতো মনে হার পাখির মতো উড়াল দিবালাই আরে টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আল্লাহ সোনার মদিনা কেন যাইতাম আই যদি হইতাম আকাশের তারা শোক পাগাই সাই তকতম মদিনা মনোহরা আই যদি হইতাম আকাশের তারা সাই তকতম শোক পাগাই মদিনা মনোহরা শোক পাগাই সাই তকতম আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ শোক পাগাই সাই তকতম শোক পাগাই সাই তকতম শুকনো ফিরাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আল্লাহ সোনার মদিনা কেন যাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আমিন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনার হাজিরি নসিব করে দিক আসলে আল্লাহ তাআলার দরবারে মক্কা মদিনায় হাজিরির জন্য তৌফিক চেয়ে নেওয়া উচিত আল্লাহ পাকের নিকট দোয়াও করা উচিত আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি দয়া করে একদিন আমরাও
ইনশাআল্লাহ মক্কা মদিনার হাজিরি নসিব হবে ইনশাআল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, অসংখ্য সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী যারা রয়েছেন অনেকের মাজারের জিয়ারত নসিব হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বা আদব মদিনার হাজিরি নসিব করুক, বা আদব হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিক, আমিন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শ্রবণ করেছিলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য বার্তা ও শিক্ষা নিয়ে। খুবই সুন্দর টপিক আমরা শুরু থেকে পর্যন্ত আমরা নিয়েছি। কয়েকটি বিষয় আমরা জানলাম। লজ্জাশীলতা, এটি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি শিক্ষা। দানশীলতা, এটি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি শিক্ষা। আখিরাতের কবরের চিন্তা ফিকির করা, এটি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। তো আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। জি হুজুর, আমরা আলোচনা শুনছিলাম যে এই যে বিষয় আছে, আরও তো অনেক বিষয় আছে যেটি আমাদের জন্য শিক্ষা রয়েছে। জি, অন্য বিষয়ের দিকে যাওয়ার পূর্বে যে দানশীলতার ব্যাপারে যেটা আমরা শ্রবণ করেছিলাম, জি, এবং সাথে সাথে যে বিষয়টা আপনি তুলে ধরেছিলেন যে পরকালের চিন্তা, খৌফ খোদা সম্পর্কে, যে এই বিষয় সম্পর্কে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য শিক্ষা কী ছিল, ইনশাআল্লাহ সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। বাকি অন্য বিষয়গুলো ইনশাআল্লাহ উপস্থাপন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 35,000 দিরহামের বিনিময়ে একটি কূপ, ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা ক্রয় করে মুসলমানদের পান করার জন্য দিয়ে দিলেন, সহজ করে দিলেন, আসানি করে দিলেন। তো ওনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মামলাত করেছেন, এটার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কি দিয়েছেন। জি, দেখুন, যখন ওই দুশমনরা, জালেমরা, এটা বর্ণনা করছেন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যখন বিদ্রোহী যারা ছিল, দুশমন যারা ছিল, ওনারা হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় মর্যাদাপূর্ণ ঘরকে যারা চতুর্দিকে ঘিরে ফেলেছিল, আচ্ছা, এবং বাহির থেকে একটা পানি, কোনো খাবার যাতে ওখানে যেতে না পারে। আল্লাহ আল্লাহ, যেভাবে কারবালা জমিনের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আওলাদদের জন্য যে নির্যাতন করেছিল, দেখেন যারা আমার নবীকে ভালোবাসে স্বচ্ছন্দরে, আপনি যদি তাদের জীবনে দেখেন তাদেরকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে খাবারের মাধ্যমে। জি, নবীর মহব্বতের ব্যাপারে একটু এদিক সেদিক হয়নি, আলহামদুলিল্লাহ। দেখেন তো যখন ওই বন্দী অবস্থায়, জি, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে তাশরিফ নিয়ে আসলেন। জি, তো উনি ওনাকে দেখে বলছেন, মারহাবান ইয়া আখি, আহলান সাহলান। কে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুস্বাগতম জানাচ্ছেন। জি, তখন উনি বলতে লাগলেন, হে আমার ভাই, যে আজকে রাতে আমার এই ভাঙা ঘরের মধ্যে রাহমাতুল আলামিন তাশরিফ নিয়ে এসেছে। আল্লাহু আকবার। কে বলছেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই রাতে আমার কাছে তাশরিফ নিয়ে এসেছে, জি, আমার ঘরের মধ্যে, এবং তাশরিফ নিয়ে এসে খুব করুণ সুরে, মায়াবী সুরে, মানে ভাষায় প্রশ্ন করলেন, হে উসমান গনি, জালেমরা তো তোমার ঘরকে আবরুদ্ধ করে রেখেছে, আল্লাহু আকবার, পানি বন্ধ করে দিয়েছে, আল্লাহ, তুমি খুব কষ্ট পাচ্ছ, তাই না? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটি সুসংবাদ শোনালেন, বললেন, ইন শি'তা নাসারতু আলাইহিম, যদি তুমি চাও তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি তোমাকে সাহায্য করব। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন হায়াত জিন্দেগি থেকে তখন রাসূল পাক সাল্লাল্লাহু দুনিয়া থেকে তাশরিফ নিয়ে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। জি, তো বলেন যে ইন শি'তা নাসারতু আলাইহিম, যদি তুমি চাও তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি তোমাকে কি করব? সাহায্য করব। ওয়া ইন শি'তা, অথবা যদি তুমি চাও, আফতারতা ইনদানা, যদি তুমি চাও আমার কাছে এসে ইফতার করতে পারো। সুবহানাল্লাহ। তখন হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইফতার করাটাকে কবুল করে নিলেন। আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইতিহাসের মধ্যে দেখা যায় যে ওই দিনেই
হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে 18 জিলহজ, যে ওই দিনেই কি যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। তাহলে এখান থেকে দেখেন, আচ্ছা উনি বললেন, মাঝখানে একটা কথা ছুটে গিয়েছে, উনি বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন যে আমি কষ্টে আছি, তৃষ্ণার্ত আছি, যখন আমি হ্যাঁ বললাম, জি বললাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আমার সামনে একটি পাত্র উপস্থাপন করলেন, একটা বালতি, আর দেখা গেল ওই পাত্রের মধ্যে পানি ভর্তি ছিল। আর আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাত্র থেকে এমনভাবে পানি পান করলাম যে আমার তৃষ্ণা তো নিবারণ হয়েছে। এখনো পর্যন্ত ওই পানির যেটা শীতলতা আমি এখনো পর্যন্ত অন্তরের মধ্যে অনুভব করছি, আমার উভয় দুই কাঁধের মধ্যে আমি অনুভব করছি। তাহলে দেখেন যে ওই শেষ মুহূর্তে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জীবিত থাকা অবস্থায় মুসলমানদেরকে তৃষ্ণার্ত অবস্থায় যে তাদেরকে মিষ্টি পানির ঝর্ণা ক্রয় করে তাদের তৃষ্ণা নিবারণ করেছেন, আর শেষ মুহূর্তে দুনিয়া থেকে তাশরিফ নিয়ে চলে যাবেন। ওই মুহূর্তে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের মধ্যে তাশরিফ নিয়ে এসে তৃষ্ণার্ত অবস্থায় ওনার তৃষ্ণাকে নিবারণ করে দিয়েছেন দুনিয়ার মধ্যে। উনি বলেন আমার তৃষ্ণা কি হয়ে গেছে, নিবারণ হয়ে গেছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে ওই যে মানুষের তৃষ্ণা নিবারণ করার কারণে, সাহায্য করার কারণে, দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন একটি নিয়ামত যেটা প্রত্যেক মুমিনের আশা, যে শেষ মুহূর্তে সর্বশেষ অবস্থায় যেন ওই দয়াল নবীর চেহারা মুবারকের জিয়ারত হতে হতে যেন দুনিয়া থেকে তাশরিফ নিয়ে চলে যায়, ইন্তেকাল যেন হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওই নিয়ামত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেটা দান করেছেন। আর কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে ওই দিন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন, এটা স্বপ্নের যুগে নয়। মুফাসসিরগণ বলেন, বিশেষ করে হযরত আল্লামা সুয়ুতি শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন যে হযরত আল্লামা ইবনে সাবিত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই উক্তি অনুযায়ী বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন, এটা স্বপ্নের যুগে নেই, বরঞ্চ সশরীরে এসেছেন। আল্লাহু আকবার। যে ওই দিন মানে ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে সশরীরে তাশরিফ নিয়ে এসেছেন, তৃষ্ণা নিবারণ করেছেন, এবং জান্নাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংস্পর্শে থাকার, কদম মুবারকা থাকার সেই খুশনসিবওয়ালা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এটা একটা পাঠ। তাহলে দান করার ক্ষেত্রে সেটা প্রতিদান দুনিয়ার মধ্যেও পাওয়া যায়, আখিরাতেও তো আছেই, পাবেন। আসুন আরেকটা বিষয়, যে আপনি যে বলেন যে পরকালের চিন্তা, দেখেন আমরা সবাই জানি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যে উনি দুইবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাত ক্রয় করে নিয়েছেন। যে তুমি যে জান্নাতিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার সরাসরি বলেছেন। একটা হচ্ছে ওই যে ঝর্ণা সদকা করার সময়, আর একটা করেছিল তাবুক যুদ্ধের মধ্যে। ওই যুদ্ধের মধ্যে যখন দান করলেন, করার ক্ষেত্রে করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, হে উসমান, তুমি এখন থেকে যা করবা তার কোনো হিসাব হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ওনাকে কতটুকু যে ইখতিয়ার দেওয়া হয়েছে, ওই যে ওই ঘটনার পর তুমি এখন করো, যা ইচ্ছা তাই করো, কোনো প্রশ্ন করা হবে, কোনো প্রশ্ন করা। কিন্তু এরপরও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মওলাকে কেমন ভয় করতো, পরকালের চিন্তা ফিকির কেমন ছিল উনার জীবনের মধ্যে পাওয়া যায়। বলা হচ্ছে হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমাকে দেখেন জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাঁড় করানো হয়, কিন্তু আমি জানি না যে কোন দিকে যাওয়ার হুকুম হবে। আল্লাহ, যদি আমাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে মাঝখানে যদি দাঁড় করানো হয়, আমি জানি না যে আমাকে কোন দিকে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে। তো ওই অবস্থায় আমি যদি ছাই হয়ে যাওয়া আমি পছন্দ করি। মানে ওই মুহূর্তে যে আমি ছাই হয়ে যাওয়া, মানে ছাই কখন হয়, যখন দুনিয়ার মধ্যে কোনো রাত্রি কোনো গাছ আগুনের মধ্যে জ্বলে যায়, তখন সেটা ছাইয়ে পরিণত হয়, বাষ্প, মানে তার কোনো অস্তিত্বই থাকে না, এমন ভাবে কি হয়ে যায়, ছাই হয়ে যায়। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ তাআলার ভয়, পরকালের চিন্তা ফিকির ওনার অন্তরে এত বেশি ছিল যে উনি জান্নাতের যাওয়ার হয়ে যায়, যে আমার যে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে স্থানে যদি দাঁড় করিয়ে রাখে, আমি জানি না আমাকে কোথায় যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে। আর ওই অবস্থায় আমি নিজের পুরা অস্তিত্বকে ছাই হয়ে যাওয়াটাকে আমি পছন্দ করি। কেন? আমি তো জানি না যদি আল্লাহ তাআলা যদি জাহান্নামে যাওয়ার জন্য হুকুম দিয়ে দেয়। আখিরাতের ভয়, যে উনি যে সুসংবাদ পাওয়ার পরও, যা ইচ্ছা তা করার হুকুম পাওয়ার পরও কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করছেন। ওই কারণে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
দুনিয়ার চিন্তা অন্তরকে অন্ধকার করে দেয়। আজকে আমরা দুনিয়ার চিন্তায় চিন্তিত, দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য ব্যস্ত। আজকে আমার খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, ভালো থাকার জন্য ঘর নাই, নাই 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 মানে নাই, টেনশন টেনশন, চিন্তার চিন্তা। দুনিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য চিন্তা, দুনিয়াতে ভালো থাকার জন্য আমরা চিন্তা করছি, দুনিয়াতে আরামে থাকার জন্য আমরা চিন্তা করছি। হ্যাঁ, সকাল থেকে ওঠার পর থেকে আমাদের টেনশন, কিভাবে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিজেকে যে খাবার খাওয়াবো, তাদের জন্য রিজিকে দেখেন এটাও করতে হবে, তার মানে এটা নয়। কিন্তু আমরা এটা করতে গিয়ে এমন পর্যায়ে চলে গিয়েছি যে ওইটাকে আমরা উদ্দেশ্য হিসেবে, মাকসাদ হিসেবে আমরা কি করে নিয়েছি, বেছে নিয়েছি, এটাকে আমরা মাকসাদ বানিয়ে ফেলেছি, উদ্দেশ্য, প্রয়োজনকে প্রিয়জন বানিয়ে নিয়েছি। জি 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 জি। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যার অন্তরের মধ্যে দুনিয়ার চিন্তা থাকবে তার অন্তর অন্ধকার হয়ে যাবে, আর যার অন্তরের মধ্যে পরকালের চিন্তা থাকবে তার অন্তর নূর সৃষ্টি হবে, অর্থাৎ আলোকিত হয়ে যাবে। তাহলে দেখেন যে যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের থেকে অনন্য একটি শিক্ষা এবং বার্তা আমাদের জন্য। আজকে আমরা যদি দেখি নিজের আমলের কথা, সুলেমান ভাই যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো পরবর্তীটা রিপিট চলবে, তখনই দেখবেন, যখনই যারা দেখেন তখনই দেখবেন প্রত্যেকের কাছে একটা প্রশ্ন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোথায় ছিলেন, আমি কোথায় আছি? উনি নিশ্চিত জান্নাতি ছিল, এরপরও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন, নামাজ পড়েছেন এবং আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছেন এবং ওনাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, এরপরও উনি আল্লাহ তাআলাকে ভয় করেছেন। কিন্তু আজকে আপনি আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি যে আপনার আমার ঈমান হেফাজত হয়ে গিয়েছে, আমি ঈমান সহকারে যাব, এটার কোনো গ্যারান্টি আছে? নাই। কোনো নিশ্চয়তা আছে? কোনো কিছুই নেই। কিন্তু এরপরও আপনি আমি হেসে হেসে গুনাহ করছি, হেসে হেসে আল্লাহ এবং তার রাসূলকে নারাজ করার মতো কাজ করছি, যে হেসে হেসে যে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয় ওই ধরনের কাজ আমি করেই যাচ্ছি। একটিবারের জন্য চিন্তা করছি না আমার আখিরাতটা কেমন হবে, আমার পরকালটা কেমন হবে। কারণ আজকে স্থায়ী জিন্দেগি নয়, অস্থায়ী জিন্দেগি। দুনিয়া হচ্ছে কি আমাদের জন্য অস্থায়ী জিন্দেগি, আর যেটা স্থায়ী জিন্দেগি, ওই জিন্দেগিটাকে, সময়টাকে, লাইফটাকে আমরা বরবাদ করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য, ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে আরামে থাকার জন্য, ভালো থাকার জন্য। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওনার লাইফ যে জীবনী থেকে অন্যান্য যেটা শিক্ষা আমাদের জন্য বার্তা, যে উনি স্থায়ী জিন্দেগিকে প্রাধান্য দিয়েছেন এবং অস্থায়ী জিন্দেগিকে প্রাধান্য দেন নাই। উনি দুনিয়ার চিন্তা, দুনিয়ার ভালোবাসা করেন নাই, অন্তরের মধ্যে স্থান দেন নাই, উনি অন্তরের মধ্যে স্থান দিয়েছেন পরকালের টেনশন। হাই, যদি জান্নাত এবং জাহান্নামের মধ্যে দেওয়ার পরিবর্তে যদি আমাকে জাহান্নামের হুকুম দেওয়া হয়, তখন আমি কি করব? বলা হয়েছে না যে দিন এবং রাত যেভাবে একত্রিত সম্ভব না, জি ঠিক সেভাবে দুনিয়ার দার ব্যক্তি তার মধ্যে আখিরাতও আসবে এবং দুনিয়াও থাকবে, এটা একত্রে কখনো সম্ভব না। জি, এবং এটাও বলা হয়েছে যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, যে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। জি, এই বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করি যে আসলেই আজকে দুনিয়া আমার মধ্যে এত প্রাধান্য পেয়েছে যে বাস যেটার ব্যাপারে বলা হয়েছে যে দুনিয়ার হায়াত, দুনিয়ার সামান কলিল, এটা হচ্ছে একদম সামান্য। জি, কিন্তু আখিরাতের ব্যাপারে বলা হয়েছে যারা তাকওয়াবান, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যারা তাকওয়াবান বাস তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে আখিরাত হচ্ছে কল্যাণকর, উত্তম, আর আখিরাত তাদের কাছে উত্তম মনে হবে। তো একজন তাকওয়াবান ব্যক্তির এটাই প্রয়োজন, এটাই তার মধ্যে থাকবে যে আমি দুনিয়াতে থাকবো, দুনিয়ার এটা হচ্ছে আমার প্রয়োজন, প্রিয়জন না। তো যখন দুনিয়া যতক্ষণ প্রয়োজন পর্যন্ত থাকবে ঠিক, কিন্তু প্রিয়জন যদি হয়ে যায় তখনই কিন্তু সমস্যা। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও খুব সুন্দরভাবে উদাহরণ দেয়। আমি সবসময় এই কথাটা বলে থাকি, প্রায় সময় মনে হয় যে কিবলা শাইখা তরিকত আমির আহলে সুন্নাত, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতকে আরও হায়াত দান করুক, আমরা দোয়া করি। এমন পীর মুর্শিদ আমরা পেয়েছি যে খুব সুন্দর করে বলেন যে দুনিয়াকে আমরা এমনভাবে রাখবো যেভাবে পানির উপরে কিস্তি, নৌকা, অর্থাৎ নৌকা যতক্ষণ পানির উপরে থাকবে এই নৌকার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি নৌকা একটু ছিদ্র হয়ে নৌকার ভিতর পানি প্রবেশ করে তাহলে এটা নৌকাটা আস্তে 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 ডুবে যাবে। তো নৌকা যতক্ষণ পানির উপরে থাকে কোনো ক্ষতি নেই, কিন্তু ভিতরে যদি পানি প্রবেশ করে তাহলে ক্ষতি, ধ্বংস হয়ে যায়। সেম আমরা দুনিয়াতে থাকবো নৌকার মতো, দুনিয়াতে নৌকার মতো থাকবো, থাকলে কি হবে? আর যদি অন্তরে জায়গা দেওয়া যাবে না, দুনিয়াতে আছি, যদি একটু ছিদ্র আমার অন্তরে প্রবেশ করে দুনিয়া আস্তে আস্তে, তাহলে
একটা ছিদ্রর মাধ্যমে পানি প্রবেশ করে যেভাবে একটা নৌকাকে ধ্বংস করে দেয়, ডুবিয়ে দেয়, ঠিক সেম দুনিয়া যদি আমার অন্তরে থাকে, আর দুনিয়ার উপরে যতক্ষণ আমি থাকবো নিরাপদ থাকবো, আর দুনিয়া যখন আমার ভিতরে প্রবেশ করবে আমি আস্তে আস্তে নৌকার মতো ডুবে যাব, ধ্বংস হয়ে যাব। তো এই জন্য এটা না যে আমি ব্যবসা করব না, আমি টাকা উপার্জন করব না, অবশ্যই করব, কিন্তু ততক্ষণ করব যতক্ষণ আমার আল্লাহ আমাকে ইজাজত দিয়েছে, যতক্ষণ আমার শরীয়ত আমাকে ইজাজত দিয়েছে। যেমন সম্পদ আমাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে না, কাজ কর্ম আমাকে যেন আল্লাহ পাকের শরীয়ত থেকে আমাদেরকে দূরে না রাখে। কারণ এই সন্তান, এই পরিবার, এই সকল কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে পাকের মধ্যে বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন যে হে ঈমানদারগণ, তোমাদেরকে সম্পদ, তোমাদের আওলাদ যেন আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত না রাখে, ধ্বংস না করে দেয়। তো কখন ধ্বংস হবে? ওই সময় যখন আমি সন্তানের কারণে হারামের দিকে যাব, যখন আমি পরিবারের কারণে হারাম উপার্জন করব, পরিবার বাঁচাতে গিয়ে, দুনিয়া কামাতে গিয়ে এটা কি হালাল, এটা সুদ না এটা ঘুষ, এটা আমি খেয়াল করব না। বর্তমান সমাজের মধ্যে আল্লামা আল হাফিজ বিভিন্ন রকমের নাম দিয়ে আজকে মানুষ, সেলিম ভাই আপনিও এটা বলবেন যে আসলে কিন্তু বর্তমান সময়ে মানুষ দেখবেন পেরেশানিতে পড়লে তার টেনশন এটা আসে যে আমি মাজাল্লাহ যেটাকে বলে কিস্তি বা বিভিন্ন নাম দিয়ে, হ্যাঁ, যেটাকে আসলে ইসলাম যেটার ব্যাপারে অনুমতি দেয় না, হারাম সুদ যেটার মধ্যে রয়েছে, যদিও বিভিন্ন নাম দেয়, বিভিন্ন নামের মাধ্যমে মানুষের কাছে প্রচার করে, কিন্তু আমরা তখন চিন্তা করি কি করব, বিপদে আছি, টেনশনে আছি, অনেক বড় পেরেশানিতে আছি। আচ্ছা কি পেরেশানি? ছেলেকে বিদেশ পাঠাতে হবে। কি পেরেশানি? আমার বিল্ডিং 10 তলা করতে হবে। কি পেরেশানি? আমার অমুক গাড়ি লাগবে। এটা কেমন পেরেশানি? আর এটার জন্য আমি চলে যাচ্ছি। আল্লামা আল হাফিজ, আল্লাহ তাআলা হেফাজত করুক। আসলে দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে হুজুর তুলে ধরলেন যে আসলেই দুনিয়া এর মহাব্বত, ভালোবাসা অন্তরে নিয়ে আখেরাত আমরা অন্তরে রাখবো, এটা সম্ভব না। হ্যাঁ, দুনিয়াতে থাকবো, এমনভাবে থাকবো যে আমি আখেরাতের প্রস্তুত নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমাদের সাথে শাহিদ ভাই আছেন মাশাআল্লাহ। জি হুজুর, সময়ও প্রায় শেষের দিকে, তো আপনি কি বলবেন আজকের যে বিষয় আমরা এতক্ষণ আলোচনা করলাম, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর আমরা মাদানী ফুল আমরা পেয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে। তো যেহেতু অনুষ্ঠান শেষের দিকে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী রয়েছে, তিনি বলছেন যে কল্যাণ 4টি জিনিসের মধ্যে নিহিত রয়েছে। নাম্বার 1 হচ্ছে নফল নামাজ পড়ে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা প্রকাশ করার মাধ্যমে। নাম্বার 2 হচ্ছে আল্লাহ পাকের বিধানসমূহ এর উপর ধৈর্য ধারণ করার মধ্যে। এবং নাম্বার 3 হচ্ছে আল্লাহ পাকের তাকদীর অর্থাৎ ভাগ্যলিপির উপর সন্তুষ্ট থাকার মধ্যে। এবং 4 হচ্ছে আল্লাহ পাক দেখছেন এই কারণে তার প্রতি লজ্জা করার মধ্যে। তো এটা হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক জবানের বাণী, এটা হচ্ছে বার্তা। আর সাথে সাথে আরেকটা বিষয় উল্লেখ করে শেষ করব, সেটা হচ্ছে যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে আরেকটা বিষয় যেটা একটা অবিস্মরণীয় একটা খেদমত বলা যায়, সেটা হচ্ছে কোরআন কারীমের যে খেদমত উনি করেছেন। প্রথমত উনি ছিলেন কাতিবি ওয়াহি, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী নাজিল হচ্ছে, আয়াতগুলো নাজিল হচ্ছে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবায়ে কেরামদের মাধ্যমে সেগুলো লিপিবদ্ধ করিয়েছেন, তার মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন। পরক্ষণে যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন, তখন তার খেলাফতের মধ্যে উনি সবচেয়ে যে বড় কাজটা করেছেন সেটা হচ্ছে কোরআন মাজিদ সংকলন করা। কোরআন মাজিদের আয়াতগুলো বিচ্ছিন্নভাবে ছিল, বিক্ষিপ্তভাবে ছিল, সেগুলোকে একত্রিত করা, জামিউল কোরআন উপাধি দিয়ে যেটা ওনাকে বলা হয়ে থাকে। এবং ওনার অন্তিম মুহূর্ত যখন উনি শহীদ হচ্ছেন, তখন উনি কোরআনে কারীমের তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। আল্লাহু আকবার। অর্থাৎ যেমন জামিউল কোরআন ছিলেন, বাস তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে গিয়েছেন। আল্লাহু আকবার। ইনার জীবনী থেকে আমরা এটাই করব যে আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে যে কোরআনে কারীমের মহব্বত যেন থাকে, এবং আমরা যেন কোরআনে কারীম অনুযায়ী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে গড়তে পারি। আর এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় যেটা দেখি, আলহামদুলিল্লাহ এই ফিতনা ফেসাদের যুগে দাওয়াত ইসলামী কোরআনে কারীমের যে খেদমত করছে এবং নবীর সুন্নতের যে খেদমত করছে, এটাও হচ্ছে উল্লেখযোগ্য। দাওয়াত ইসলামীতে অসংখ্য আপনার আমাদের মাদ্রাসাতুল মদিনা শিক্ষক এমনও আছে যারা মাত্র 7 দিনে
প্রায় অনেক বড় একটা লম্বা লিস্ট আছে যারা 7 দিনে কোরআন খতম করে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো এটা আচ্ছা, এটা শুধু একবারে না, ওনাদের মাশাআল্লাহ দৈনন্দিন আমলের মধ্যে বা কন্টিনিউ এটা রয়েছে। বরঞ্চ মাদ্রাসাতুল মদিনাতে এমনও কিছু শিক্ষক আছে যাদেরকে মাদ্রাসাতুল মদিনার মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে ভাই আপনি এর চেয়ে বেশি তেলাওয়াত করিয়েন না। অর্থাৎ এই জন্য বলা হয়েছে যে আপনার জিম্মাদারি আছে, হ্যাঁ, আপনার পড়ালেখার জিম্মাদারি আছে, বাচ্চাদেরকে পড়াবেন। এর চেয়ে বেশি হাদফ নিলে তখন আপনার উপরে কষ্ট হবে। তো বলতেছে যে যতটুকু করছেন মাশাআল্লাহ এতটুকু। তো এটা হচ্ছে কোরআনের প্রতি মহাব্বত। আলহামদুলিল্লাহ, যারা মাদানী চ্যানেল দেখে, আলহামদুলিল্লাহ কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নতের মুরিদ চাহনেওয়ালা, হ্যাঁ, মাদ্রাসাতুল মদিনার এমনও শিক্ষক আছে যে ক্লাসে বসে আছে, ছাত্রর পড়া শ্রবণ করছে, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে। নামাজ পড়িয়েছে কারি সাহেব, নামাজ পড়িয়ে ক্লাসে এসে বসছে, তেলাওয়াত করছে, হয় না তেলাওয়াতের সময় একটা কোরআন তেলাওয়াত করছে, ওই তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মৃত্যুবরণ করবে যখন হসপিটালে বেডের মধ্যে শুয়ে আছে, তো মৃত্যুর পূর্বে বাস তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা এমন দাওয়াত ইসলামীর সংগঠনে আমরা আছি। তো যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকেও বলবো, আসুন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম এটাই শিক্ষা দেয়। এর পাশাপাশি যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকে একটি দাওয়াত দিব যে মাদ্রাসাতুল মদিনা, যেটা খেদমতের বিভাগ রয়েছে, যেটা হেফজ বিভাগ বলা হয়, আলহামদুলিল্লাহ তাদের প্রশিক্ষণের জন্য যেন ভালো করে আরও কোরআনের খেদমত সুন্দরভাবে আঞ্জাম দিতে পারে। জি, টিচার ট্রেনিং আলহামদুলিল্লাহ কোর্স আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে শুরু হচ্ছে। হয়তো অনেকে আপনারা অনলাইনে দেখেছেন। তো যারা আমাদেরকে দেখছেন, হাফেজি কোরআন বা আপনি যদি সই শুদ্ধ কোরআন পারেন, হাফেজ নয় এমন ব্যক্তিকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী খেদমতের ব্যবস্থা করে দিচ্ছে। বাংলাদেশে এমনও আলহামদুলিল্লাহ অনেক শিক্ষক আছে যারা হাফেজ না, কিন্তু দাওয়াত ইসলামীর মুদারিস কোর্স যেটাকে বলা হয়, শিক্ষক ট্রেনিং কোর্স করেছে। ইনি হাফেজ নয়, নাজারা পড়তে পারে সুন্দরভাবে। যখন ট্রেনিং কোর্স করেছে, করার পর আলহামদুলিল্লাহ নিজে হাফেজ নয়, কিন্তু আলহামদুলিল্লাহ ইনার অসংখ্য ছাত্র হাফেজে কোরআন। এটা হচ্ছে কোর্সের বরকতে। তো এর জন্য সবাইকে দাওয়াত দিব, যদি সম্ভব হয় আপনি যদি ভালো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, খেদমতের যদি নিয়ত থাকে, বা হাফেজ যিনি আছেন ইসলামী ভাই, আপনিও চাইলে মাদানী চ্যানেলে যে স্ক্রিনে নাম্বার আছে আপনি যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। 4 মাস মেয়াদের কোর্সটি হয়। আলহামদুলিল্লাহ থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রির ব্যবস্থা রয়েছে। তো এইভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্স হয়ে থাকে। আর কোর্সগুলো কিন্তু আমাদের দুনিয়ার সাথে কোনো সংশ্লিষ্ট না, হ্যাঁ, আখেরাতের সংশ্লিষ্ট। বিভিন্ন কোর্স আছে, যদিও নাম বিভিন্নভাবে দেওয়া আছে, কিন্তু সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আখেরাতের সাথে সংশ্লিষ্ট। কখনো কাফেলা, কখনো 30 দিনের কোর্স, কখনো 63 দিনের কোর্স, কখনো 41 দিনের কোর্স, কখনো 7 দিনের নামাজ কোর্স। যত কোর্স রয়েছে সবগুলোতেই আলহামদুলিল্লাহ ট্রেনিং কিন্তু দেওয়া হয়। একটা ট্রেনিং, এটা হচ্ছে কি আখরাতের প্রস্তুতির ট্রেনিং। আলহামদুলিল্লাহ সাথে আরেকটি আছে যেটা প্রাপ্তবয়স্কদের কোরআন কোর্স। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক যারা রয়েছে, অনেকে আছে যারা দর্শকবৃন্দ বলবেন যে আমি তো পারি না, তাহলে আমি কি করব? আলহামদুলিল্লাহ আপনার জন্য দাওয়াত ইসলামের ব্যবস্থা আছে। মাদ্রাসাতুল মদিনা বালেগান যেটাকে বলা হয়, প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা কোর্স। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি এটাও না পারে, অনেক প্রবাসী ইসলামী ভাই আছে, কর্মরত ইসলামী ভাই আছে, তাদের জন্য অনলাইন ফয়জান একাডেমি। সুবহানাল্লাহ। আপনি ঘরে বসে আপনার সময় অনুযায়ী আপনি চাইলে পড়তে পারবেন। তো আলহামদুলিল্লাহ এইভাবে দাওয়াত ইসলামী কোরআনের খেদমত করছে। জামিউল কোরআন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজকে আম করার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এদিকেও পিছিয়ে নেই। আলহামদুলিল্লাহ খেদমত করছে, এমন খেদমত করছে আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই ডিপার্টমেন্ট থেকে, মাদ্রাসাতুল মদিনা ডিপার্টমেন্ট থেকে কমপক্ষে আপনার কমবেশ হাফেজ এবং নাজারা কমপ্লিট করেছেন প্রায় 5 লক্ষের অধিক ছাত্র। সুবহানাল্লাহ। এই মুহূর্তে বর্তমানে যারা রানিং রয়েছে কয়েক লক্ষাধিক ছাত্র, স্টুডেন্ট, ছাত্রী আলহামদুলিল্লাহ পড়া অবস্থায় রয়েছে, পড়তেছেন প্রতিনিয়ত। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বাস 17,000 মাদ্রাসা যেখানে কোরআন হাদিসকে আম করার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ব্যবস্থা করে দিয়েছেন। তো এই দাওয়াত ইসলামীকে সঙ্গ দিব না তো কাকে দিব? তো দর্শকবৃন্দ, মাশাআল্লাহ শাহিদ ভাই সর্বশেষ বলেছেন, আমরা সর্বশেষ মেসেজও নিয়েছি। তো আপনাদেরকে বলবো, দূর থেকে নয়, মাদানী চ্যানেল দেখি ভালো লাগে এটা নয়, আমি নিজে আসি, সময় দেয়, ইনশাআল্লাহ নিজেও কিছু ফায়দা অর্জন করে আখেরাতের জন্য। আল্লাহ তাআলা কবুল করুক। জি সেলিম হুজুর, লাস্ট মেসেজ দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনন্য শিক্ষার মধ্যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে ধৈর্যশীল। সুবহানাল্লাহ। সহনশীলতা, এত বেশি ধৈর্যশীল ছিলেন। আচ্ছা,
দেখেন যখন ওনার ঘর মুবারককে আবদ্ধ করা হলো, অবরোধ করা হলো, উনি নিজের শহীদের সুদা পান করেছেন। আল্লাহু আকবার। এরপরও মদিনা শরীফের মধ্যে রক্তপাত ঘটাটাকে উনি পছন্দ করেন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ওনার যারা আত্মীয় স্বজন ছিল, হিতাকাঙ্ক্ষী ছিল, বন্ধু বান্ধব ছিল, তারা এসে ওনাকে প্রস্তাব দিয়েছেন যে আপনার পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, জি আমাদেরকে অনুমতি দিন। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে তাদেরকে অনুমতি দেয়নি। আল্লাহু আকবার। আমি রক্তপাত ঘটুক এটা আমি পছন্দ করি না। আচ্ছা, বলা হচ্ছে ওনার ঘরের মধ্যে যারা খাদেম ছিলেন, ওনার সেবক ছিলেন যারা, ওনারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, জি সব কিছু নিয়ে নিয়েছেন। তখন উনি তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে অনুমতি দিব না তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তোমরা যারা যুদ্ধের পোশাক পরেছ, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছ, খুলে ফেলো। এবং তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, যারা খুলে ফেলবে আজকে থেকে তাদেরকে আমি আজাদ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আজকে থেকে আমি তাদেরকে করে দিব, আজাদ করে দিব, আজাদ করে দিব। দেখেন ওই মুহূর্তেও উনি একদম দুনিয়াবী ক্ষেত্রে উনি মুসিবতের মধ্যে অনেক বড় পানি বন্ধ করে দেওয়া হয়েছে, জীবন মরণ নিয়ে কথা চলে আসছে। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা শপথ করে বলছি, জি রক্তপাত হওয়ার পর জি শহীদ হওয়ার চাইতে যে রক্তপাত হওয়ার পূর্বে শহীদ হওয়াটাকে আমি অধিক পছন্দ করি। দেখেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর রক্তপাত হচ্ছে, তো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। তো উনি বলছেন যে এইভাবে শহীদ হওয়ার চাইতে মানে কোনো যুদ্ধ ছাড়া, রক্তপাত হওয়া ছাড়া যে এর আগে শহীদ হওয়াটাকে আমি পছন্দ করি। দেখেন এরপরও যে উনি যে রক্তপাত হওয়া, মারামারি করা, ঝগড়া করা, ফাসাদ করা উনি পছন্দ করতেন, কিন্তু নিজে শহীদ হয়ে গিয়েছেন, নিজে আল্লাহ তাআলার রাস্তায় নিজের জানকে কুরবান করে দিয়েছেন। কিন্তু এরপরও যে ওনার জন্য যারা যুদ্ধ করবে তারা তো হয়তো বা তাদের সাথে মোকাবেলা করতে গিয়ে শহীদ হতো, মারা যেত, কিন্তু উনি ওনার জন্য কাউকে মরতে দেন নাই, শহীদ হতে দেন নাই। উনি এটা কি করতেন? অপছন্দ করতেন। তো ওই কারণে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনাকে সুসংবাদ দিয়েছিল, যেমন একটা রেওয়ায়েতের মধ্যে আসছে যখন একটা পাহাড়ের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠলেন তখন ওই পাহাড় ধুলতে লাগলেন খুশিতে। তখন পাহাড়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বললেন, এখান থেকে আমার নবীর ইলমে গায়েব কিন্তু এখানে সাবিত হয় যে হে পাহাড় তুমি ধুলছো কেন? তোমার উপর একজন নবী, দুজন শহীদ আর একজন সিদ্দিক, আর দুজন শহীদের মধ্যে একজন শহীদ হচ্ছে হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে তোমরা যদি যুদ্ধ করো এরপরও আমি যে শহীদ হব এটা অবধারিত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে শহীদ হব, তাহলে আমার জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার আকীদাও ছিল যে আমার নবী যেটা বলেছেন হয়ে যাবে, মানে আমার নবী যেটা বলেছেন সেটা সত্য বলেছেন, আমার নবী ইলমে গায়বের খবর দেনওয়ালা, সেটা বিশ্বাস ছিল। তাহলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার আকীদা ছিল আমার নবীর ইলমে গায়েব জানতো। তাহলে আমাদের আকীদা আলহামদুলিল্লাহ, আমার নবীর ইলমে গায়েব জানে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এখান থেকে যেটা শিক্ষা, যে ধৈর্যশীল ছিলেন। কিতাবের মধ্যে বলা হচ্ছে যে ওই মুসিবতের সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় দেখা যায় যখন দুনিয়াবী ক্ষেত্রে আমরা কোনো পেরেশানি চলে আসে, রিজিকের পেরেশানি, আর্থিক পেরেশানি, শারীরিক পেরেশানি, মানসিক পেরেশানি, তখন আমাদের সেন্স ঠিক থাকে না, মন মানসিকতা ঠিক থাকে না, আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, ডিসিশন দিতে আমাদের প্রবলেম হয়ে যায়। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওই পরিস্থিতির মধ্যে এমন এমন ডিসিশন দিয়েছেন যেটা পরিপূর্ণ শরীয়সম্মত ছিল, এবং এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তের কারণে যেন অন্য কারো ক্ষতি না হয়, যেন অন্য কারো রক্তপাত না ঘটে, ওই ধরনের সিদ্ধান্ত পরিচয় দিয়েছেন। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবরে জামিল মানে এটা এমন একটি ধৈর্য যেটা সর্বোচ্চ হাই লেভেলের ধৈর্য। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। যে অনন্য শিক্ষার মধ্যে যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে ধৈর্যশীল ছিলেন। কেমন ধৈর্যশীল? উনি জানেন পানি বন্ধ করে দিয়েছেন, কিছুক্ষণ পর শহীদ হবেন, এরপরও উনি যে অন্য কারো ক্ষতি করেন নাই, ধৈর্য ধারণ করেছেন এবং রক্তপাত করেন নাই, কারো ক্ষতি করেন নাই এবং কাউকে মারেন নাই, আঘাত করেন নাই, এটা প্রতিদানও কি মানে তার বিরুদ্ধে কি করেন নাই, আচরণ করেন নাই। এখন দুনিয়াবী ক্ষেত্রে আমরা কোনো পেরেশানি চলে আসতে, তো আমি যেটা বলতে চাইছিলাম যে সাবরে জামিল মানে যেখানে আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র দৈনন্দিন জীবনে এগুলি না থাকার পরও যদি বান্দা আলহামদুলিল্লাহ বলে, এটা হচ্ছে
সাফরের জামিল, ধৈর্য ধারণ করার মানে শুকরিয়া আদায় করার সর্বোচ্চ একটা লেভেল। এখন তো আমরা কোনো ভালো খাবার নাই, হয়তো বা 1 লোকমা খেয়েছি আর কি, কেন 3 লোকমা খেতে পারি নাই, এটার জন্য আমরা টেনশনে পড়ে যাই, চাপাচাপি করি, ধৈর্য ধারণ করি না, শুকরিয়া আদায় করি না। বাস আমরা দুনিয়া ক্ষেত্রে ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ যতই মুসিবত আসুক আল্লাহ তাআলা দয়া করবেন ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর আলোচনা শ্রবণ করেছি। আজকের অনন্য যে বার্তা শিক্ষা রয়েছে আলহামদুলিল্লাহ, বাস এই বিষয়গুলো যদি আমরা আমল করতে পারি, এই বিষয়গুলো যদি আমরা রাখতে পারি, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাফাআতের অধিকারী আল্লাহ পাক যদি চাই, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবুল করেন, ইনশাআল্লাহ আমরাও হব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা এর উত্তম জাযা আপনাদেরকে দান করুক। এটি আপনারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসার যেটা প্র্যাকটিক্যাল প্রমাণ মাশাআল্লাহ আপনারা দিয়েছেন। কেননা আমাদের আলোচনা বা শুনবেন এটা না, বরঞ্চ আপনারা কার আলোচনা করেছি এটা দেখে আলহামদুলিল্লাহ আপনারা আলোচনা শ্রবণ করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিক, আপনাদেরকে কবুল করুক। সকলের শুকরিয়া আদায় করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আবারও ইনশাআল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো প্রোগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা।